দীর্ঘ এতদিন পরে কিন্তু সবকিছুর মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানুষ ভুলে যায়নি। যদি বলে আমি জিয়াউর রহমান হইতে চাই, তাহলে বোঝা যাবে যে আসলে সত্যিকার অর্থে সে আদর্শিক একজন মানুষ হইতে চায়। জিয়াউর রহমানকে জানতে গেলে আসলে তার এই বাংলাদেশি জাতীয়তাবাদটাকে আগে জানতে হবে। সংস্কৃতি জীবনকে সুন্দর পথ দেখায়, আর অপসংস্কৃতি মানুষকে অসুন্দরের পথে নিয়ে যায়, অর্থাৎ অন্ধকারের দিকে ঠেলে দেয়। আরো যদি কঠিন করে বলতে চাই, অপসংস্কৃতি জাতীয় মূল্যবোধকে গলা টিপে হত্যা করে ওদের সংস্কৃতি, ওদের সম্পর্কে জাতি হিসেবে ওদের ধারণাটাকে তো তৈরি করে দেয়। এই জন্য সংস্কৃতির দিকে আমাদের এত বেশি দৃষ্টি। মোদ্দা কথা যদি বলতে চাই, সংস্কৃতি জীবনকে সুন্দর পথ দেখায়, আর অপসংস্কৃতি মানুষকে অসুন্দরের পথে নিয়ে যায়, অর্থাৎ অন্ধকারের দিকে ঠেলে দেয়। আরো যদি কঠিন করে বলতে চাই, অপসংস্কৃতি জাতীয় মূল্যবোধকে গলা টিপে হত্যা করে বিবেকের দরজায় কড়া লাগায়, তালা লাগিয়ে দেয়। সংস্কৃতি না থাকলে, সংস্কৃতি বোধ না থাকলে তার বিবেকও থাকে না। আরেকটা জিনিস দেখবেন, যে দেশে সাংস্কৃতিক জাগরণ নাই, সেদিকে যদি আপনার তাকান দেখেন, অপসংস্কৃতি তার মা মাটি ও দেশের প্রতি ভালোবাসা থেকে তুলে ফেলে দেয়। তাই বলে যুদ্ধ বিগ্রহ ওখানে যদি সংস্কৃতির শিক্ষা তাদের মধ্যে নেই বলে এই বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি উপলব্ধি করলেন, সমাজকে অন্ধকার থেকে গোছাতে হলে, অন্যায় অপরাধ নির্মূল করতে হলে একটা সাংস্কৃতিক জাগরণ খুব দরকার। এই জাগরণের মধ্যে দিয়ে তিনি সকল অনিয়ম, অন্যায়, নৈরাজ্য চিরতরে মুছে দিতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে একটা সাংস্কৃতিক জাগরণ যদি তৈরি করা না যায়, তাহলে বাংলাদেশকে সভ্যতার উচ্চ শিখরে নেওয়া যাবে না। এর প্রথম পদক্ষেপ হিসেবে, যেটা কিছুটা আমাদের নাহিদ বলেছেন, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের নতুন রাজনৈতিক দর্শনকে আমাদের সামনে নিয়ে আসেন। এই জাতীয়তাবাদে তিনি বর্ণ, ধর্ম, লিঙ্গ, সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের মধ্যে একটা ঐক্য এবং সংহতি তৈরি করেছিলেন। তিনি বিশ্বাস করতেন আমাদের সংস্কৃতি আমাদের দেশের কৃষ্টি ধারক এবং বাহক, এবং এর রয়েছে এক অনন্য সাধারণ ঐতিহ্য। এটাকে তিনি টেস্ট করে একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করার চেষ্টা করেছিলেন। আপনি জেনে অবাক হবেন, 1971 সালে নিখোঁজ হওয়া খেদেওয়ান সাহিত্যিক মুনির চৌধুরীকে সর্বপ্রথম রাষ্ট্রীয় সম্মান এবং স্বীকৃতি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে স্বাধীনতা পদক প্রদানের মাধ্যমে। যদিও তার আত্মীয় স্বজনরা গত 17 বছর ধরে জিয়াউর রহমানের 14 বছর রাজাকার বানিয়েছেন জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মাঝে একটা সে ধারণ করতে পেরেছে, মানে তাকে মানুষের যে সবার যে চাওয়া পাওয়া, মানুষ সাধারণ মানুষকে সে বুঝতে পেরেছে যে আমার যেটা ধারণা। আজকে এই দীর্ঘ এতদিন পরে কিন্তু সবকিছুর মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানুষ ভুলে যায়নি। এবং এখানে একটা জিনিস আমি শুরুতে বলতে চাই যে জোর করে কাউকে মানুষের মাঝে স্থাপন করা যায় না। সেটা কিন্তু আমরা বিগত দিন অনেক কিছু দেখেছি, সফল হয়নি। কিন্তু আমরা কিন্তু গত 17টি বছর আমরা অনেক ক্ষেত্রে কথাই বলতে পারি, কিন্তু মানুষ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভুলে নাই। কারণ তার কর্মের কারণে, তার যে বাংলাদেশের প্রতি ভালোবাসা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখবেন কোন রাজনৈতিক দলে কিন্তু সরাসরি কোন সাংস্কৃতিক অঙ্গ সংগঠন নাই, কিন্তু বিএনপিতে কিন্তু আছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠন। এত মানুষ কোথা থেকে আসলো? একটা মানুষ মহামানব হওয়ার জন্য আসলে যদি বলে আমি জিয়াউর রহমান হইতে চাই, তাহলে বোঝা যাবে যে আসলে সত্যিকার অর্থে সে আদর্শিক একজন মানুষ হইতে চায়। সেই জায়গায় আমরা জিয়াউর রহমানকে যেভাবে ধারণ করতে পারবো, একটা কুমিল্লা একটা ঘটনা ঘটছিল, সে সময় হলো এবার ক্যামেরাম্যানদের সাথে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি হাত মিলাচ্ছেন, সেকেন্ড টাইম একজন হাত মিলিয়েছে, সম্ভবত বাংলা মিশনের সাংবাদিক। বাংলাদেশি জাতীয়তাবাদটা কি, জিয়াউর রহমানকে জানতে গেলে আসলে তার এই বাংলাদেশি জাতীয়তাবাদটাকে আগে জানতে হবে। উনি কি দিয়েছিলেন? উনি দিয়েছিলেন এই স্বাধীন ভূখণ্ডে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে সবাই একটা পেয়ে বেঁচে থাকবে। এখানে মুসলমান তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বী তার ধর্ম পালন করবে, তার কৃষি কাজ করছে, কাজ করে যাবে, কেউ কাউকে বাধ্যবাধকতা করবে না।